বড় মাছের মাথা বা লেজ দিয়ে সাধারণত যে রেসিপিটা তৈরি করি থাকি আমরা, সেটা হচ্ছে মুড়ি ঘন্ট। সেই মুড়ি ঘন্টই রান্না করব আজকে। পাঙ্গাস মাছের লেজ এবং মাথার একটা অংশ। তেল যখন গরম হয়ে গিয়েছে তখন লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে ছিটে না ওঠে। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এর মধ্যে মাছের অংশগুলো দিয়ে কষিয়ে নিব। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া আর আমার বানানো একটি মশলা খুব ভালো করে কষিয়ে মাছের অংশগুলো, তারপরে মুগ ডাল দিয়ে দেব। মুগ ডাল আগেই আমি ভেজে তারপর ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই মুগ ডাল এবার দিয়ে দিলাম, সাথে একটু পানি, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে এই জন্য একটু পানিও দিলাম। এরপরে কষাবো এমনভাবে যেন মাছের কোনো গন্ধ না থাকে। কষানোর উপর অনেক স্বাদ নির্ভর করে রান্নার, তাই আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিচ্ছি আর কষাচ্ছি। রান্না তো সবাই করতে পারে, রান্না করা কোনো ব্যাপার না, কিন্তু স্বাদটা আনা অনেক ব্যাপার। কষিয়ে কষিয়ে যখন দেখব যে মশলার আর কোনো গন্ধ নেই আর মাছেরও কোনো গন্ধ নেই, তখন আমি পরিমাণ মতো পানি দেব। পানির পরিমাণটা এমন দেব যে এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে, তাই পরিমাণ মতো পানি দিয়ে তেজপাতা দিলাম। এরপর ঢেকে দিলাম এবং আমি লং আর দারচিনি দিব। মাংসর মতো একটা স্বাদ আসবে, মুড়িঘণ্ট থেকে সাধারণত মাংসের একটা স্বাদ আসে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে যখন দেখলাম এটার ঘনত্ব প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে আসবে, তখন এর সাথে অ্যাড করব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। আমার বাসায় আজকে বিলেতি ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ। এই পর্যায়ে এসে আমি এইটুকু ঘনত্ব রেখে মুড়িঘণ্ট নামিয়ে ফেলব। আসলে মুড়িঘণ্টর উৎপত্তি কোথা থেকে আমার খুব কিউরিওসিটি এটা জানার, কিন্তু আমি জানতে পারলাম না। মনে হয় মাছের মুড়ি মানে মাছের মাথা দিয়ে রান্না, এর জন্যই হয়তো এর নাম মুড়িঘণ্ট। আর ডাল আছে, সংমিশ্রণেই হয়তো মুড়িঘণ্টের নামটা দিয়েছেন। আমাদের পূর্ব যারা রাঁধুনি ছিলেন বা যারা রান্না করতেন, এখনও রান্না তো ছেলে মেয়ে সবাই করে, তাই পারফেক্টলি আমি ছেলে মেয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, হয়ে গিয়েছে।